আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিডিওটা শুরু করলাম। এই যে দুপুর থেকে ছাদের উপর রান্না করতেছি আর ভিডিওটা শেয়ার করলাম। তো আজকে আমি কী রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি রান্না করতেছি আলুর ডাল আর ডিম, গোটা গোটা আলু আলু সিদ্ধ করে দিয়ে গোটা ডিম দিয়ে আলুর ডাল, এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এই তো আলু সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে ভেঙে নিচ্ছি, আর এখানে যে ডিমও সিদ্ধ করে একদম ভেজে নিলাম। আর ডিমে কিন্তু সব থেকে এখন আলুর ডালে একটা জিনিস খেতে বেশি ভালো লাগে, সেটা যে টমেটো আর হচ্ছে এটা আমদনি পাতা। ধনিয়া পাতা তো সবাই খাইছেন, আমদনি পাতা কে কে খাইছেন অবশ্যই জানাবেন। আমরা তো আমদনি পাতা বলি, এটা অনেক সুন্দর একটা গ্রান, এটা দিয়ে আলুর ডাল আলু ঘাটি করলে অনেক মজা লাগে। আর এখানে যে মশলা করে নিচ্ছি, সব কিছু রেডি করে নিয়ে এখানে রান্না করতে বসছি। আসলে মাটি চুলা রান্না খেতে অনেক ভালো লাগে, গ্যাসে ওরকম গ্যাস কারেন্টের চুলার থেকে মাটির চুলায় রান্না করতে অনেক ভালো লাগে। তো মাটির চুলায় আমি যখন সময় পাই তখন রান্না করতে চলে আসি ছাদের উপর, কারণ আমার নিচে কোনো জায়গা নেই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন। সবাই বলে ডিম ভাজির ভিডিও নাকি ভাইরাল হয়, তো আজকে আমি গোটা গোটা ডিম ভাজতে আসছি, আজকে আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। কি ভাইরাল হবে না আজকের ভিডিওটা? আলুর ডালে কিন্তু মশলাটা কষানোটা হলো মেন। মশলা কষা যত সুন্দর করে কষাবেন তত আলুর ডালটা অনেক মজা হবে। আজকে এখানে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি, শুধু কাঁচামরিচ, কোনো শুকনো মরিচ দিই নেই। আর এখানে এই যে আলু সিদ্ধ করে রেখে দিচ্ছি, আর এই যে আমরা 4 জন মানুষ, এখানে 8টা ডিম আছে, আমাদের 2 বেলা অনেক সুন্দরভাবে হয়ে যাবে। আর এই তো আমদনি পাতা, ধনিয়া পাতার মতন দেখতে, অনেকে এই পাতাটা চিনে বা অনেকে চিনে না। তো আপনারা কে কে চিনেন অবশ্যই জানাবেন। আর আমরা কিন্তু সরিষার তেল খাই, সরিষার তেল দিয়ে রান্না করি। দেখেন এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে কিন্তু আমি সুন্দর করে ভালোভাবে কষাবো। এই তো এখানে আমার আলুর ডালটা হয়ে গেল, এখন আমি এই যে আমদনি পাতাটা দিয়ে দিব। আলুর ডালে পুরো ভিডিও দিলাম না, কারণ আলুর ডাল সবাই রান্না করা জানেন, কিন্তু আমি ভিডিওটা করলাম এই জন্য যে আমরা এই পাতাটা কখন দিই, যখন আমাদের ডালটা হয়ে যায় তখন আমরা এই পাতাটা দিয়ে দিই, দিয়ে এখন নামাই নিব। এই পাতার যে আমদানি পাতার যে গ্রানটা, সেটা অনেক মজা লাগে। আর এইভাবে আলুর ডাল খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার রান্না শেষ। এই আমদানি পাতা দিলে আর ডাল রান্না করার জিরা গুঁড়া বাটা দিতে হয় না, মানে জিরা গুঁড়া যেটা ভাজা জিরা, ওটা দেওয়া লাগে না। তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার আলুর ডাল রান্না ভিডিও। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দেখেন কত সুন্দর পরিবেশ।